The main point is that আমরা টিকা দিচ্ছি and আপনারা রিলেটেড প্রশ্ন নিয়ে ঠিক আছে আমরা গাভীর কাছ থেকে নিচ্ছি with the condition will give replace it by the vaccines collected against টাকা 604 crores from UNICEF যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা UNICEF has got that list ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করব ইনশাআল্লাহ এটা একটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর খবর এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করি যেটা খুবই দরকার ছিল ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায় বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায় ওভার অ্যান্ড অ্যাবাভ আপনাদেরকে আরও বলে গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে আমাদের সম্মানিত ডাক্তারগণেরও বেশ কিছু অংশ যাদের সেই প্রতিবাদে ওনারা এগিয়ে আসছেন যেমন অনেক সময় ভেন্টিলেশনের মাধ্যমে খুব খেয়াল করে কথাটা শুনবেন ওই কাগজটা আছে পিএস সাহেব আমার প্রিন্ট কাগজটা কালকে যেটা এখানে ইয়ে হয়েছে ওই যে মেশিন অক্সিজেন দেওয়া ডাবল ওইটা নিয়ে আসেন মানে মিজেলসে কেন রোগী মারা যায় মিজেলস থেকে নিউমোনিয়া হয় নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায় কিছু আঠালো মুখের লালা যেভাবে বলেন ডাক্তারি ভাষায় কী বলে জানি না জমে যায় জমে গিয়ে তার যে ছিদ্রগুলি থাকে লাংয়ের যে স্পেসগুলি থাকে অক্সিজেনকে নেওয়ার জন্য ইনটেক করার জন্য ওগুলি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয় যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসে রোগীগুলি মারা যায় তা আমাদের ডক্টর তাহমিন অফ ICDDRB হি হ্যাজ মানে স্টার্টেড এ প্রসেস আমি বলবো ইনভেন্টেড এ প্রসেস সায়েন্টিফিক প্রসেস যেটা থেকে আমার অক্সিজেনের আয় হবে মৃত্যুর হাত থেকে আল্লাহ যদি রহমত থাকে তাহলে বেঁচে যাবে সেটা হলো একটা কন্টেনারে পানি থাকবে ছোটো একটা কন্টেনার ওই কন্টেনার পানি থাকবে আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে ওইটার সাথে প্যারালেল আরেকটা লাইন থাকবে কন্টেনারে বাচ্চা যখন ইনটেক করবে অক্সিজেনটা যখন নেবে তখন অক্সিজেনটা কিন্তু আমি আগেই বলেছি শ্লেষ্মার কারণে লাংয়ের রন্ডে রন্ডে ঢুকতে পারবে না ওই অক্সিজেনটা সে কিন্তু আউটফ্লো করে দিবে বেবি যেটা পাইপ দিয়ে ওই টিউবটা দিয়ে পানির ভিতরে গিয়ে বাবল সৃষ্টি করবে বুদবুদ সৃষ্টি করবে ওই বুদবুদের যে অক্সিজেনটা সে আবার টেনে নিবে বেবি টেনে নিলে ওই বুদবুদটা যেহেতু রিফাইন হয়ে আবার আসতেছে সেইটা কিন্তু লাংয়ের ভিতরে যে শ্লেষ্মাগুলি জমবে এগুলিকে ফাঁক করে দিবে ফাটিয়ে দিলে তার লাং অক্সিজেন নিতে পারবে এতে আমার অক্সিজেন বাঁচবে আমার বাচ্চারা আল্লাহর রহমতে বেঁচে যাবে এটা আমরা গতকাল থেকে আমরা এখানে কনফারেন্স করে সকল ইউনিট থেকে ডাক্তারদের ডেকে এবং গ্রাম অঞ্চলে আমাদের জেলা হাসপাতালে যে ডাক্তারগুলো আছে ওদেরকে ডাকছিলেন তো না ডেকে আমরা জুমের মাধ্যমে ওইটা গতকাল আমরা করে স্প্রেড করেছি আবারও আরেকটা কনফারেন্স করে সকল ডাক্তারদের ভিতরে আমরা এই প্রসেসটা চালু করে দেব আমাদের এখন রুগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ আমাদের ভেন্টিলেটারের কোনো অভাব নেই আল্লাহ যদি রহম করেন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এটা কাভার করব সুতরাং আবার মানে খুব কনক্রিটলি বলি যে আমরা আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং আমরা ওই ইমার্জেন্সি ক্যাম্পিং ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম কোনো ছুটি থাকবে না ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে